আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি এই মুহূর্তে আছি আমার দেবিদ্বার উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়ন ফতেহাবাদ গ্রামের মোকামবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে। চমৎকারভাবে দেখছেন, একটা প্যান্ডেলের কাজ কিন্তু করা হচ্ছে, সাজানো হচ্ছে। চতুর্পাশটা যদি একটু দেখি, আমরা যদি এদিকে আসি, এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো। আর এই প্রোগ্রামটা কি হইতেছে আপনাদেরকে যদি বলি, ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ কর্তৃক আয়োজিত দেবিদ্বার উপজেলা ভিত্তিক ষষ্ঠবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী দিন রোজ শনিবার এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এই ময়দানে। আমরা যদি কর্তৃপক্ষের সাথে কথা বলি, প্রথমে তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি বলতেন। মোহাম্মদ শাহজাহান, ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সহসভাপতি, মন প্রবাসী। আসসালামু আলাইকুম। শখ ভাই তো আমরা চিনি, ওনাকে আমরা ইতিমধ্যে আরো অনেকবার ভিডিওতে আসছি। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আর মিঠি মুন্সি, উনি তো আসলে ফতেহাবাদ গ্রামের জন্য একজন খুবই আলোচিত পরিচিত ব্যক্তি, ওনাকে সকলে আমরা চিনি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। এখানে আছেন আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই, জনাব মোহাম্মদ হাসিব ভাই। ভালো আছেন? জি ভালো আছো। আমাদের লিডার না, ইয়াং জেনারেশনের লিডার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যদি একটু পরিচয় দিতেন। আমার নাম মোহাম্মদ কবির আহমেদ, আমি প্রবাসী কল্যাণ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, ওমান প্রবাসী। সুপ্রিয় দর্শক, আমরা আর একটু বিস্তারিত যদি বলি, প্রত্যেক বছর এই ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে তাদের কর্তৃক আয়োজিত একটা হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়। এবার একটু ভিন্নতা আসছে, যেটা যুক্ত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা। সেখানে বাংলাদেশের অনেক নামি দামি শিল্পীরা পারফর্ম করবে। কোন শিল্পী গোষ্ঠী থাকবে তিনারা বলবেন। আমি যদি একটু ব্যানারটা আপনাদেরকে বলি, যারা যারা থাকবেন, একটু এটা যদি লকটা খুলতেন। কলরব শিল্পী গোষ্ঠী থেকে অনেক শিল্পীরা থাকবেন। ধামামা শিল্পী গোষ্ঠী, আমাদের দেবিদ্বারের যে শিল্পী গোষ্ঠী, তারা থাকবেন। আমি একটু ব্যানারটা পড়ে শোনাই, তারপরে আমরা তাদের সাথে কথা বলবো। এখানে আমি একদম পুরো ব্যানারটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত দেবিদ্বার উপজেলা ভিত্তিক ষষ্ঠবারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা 2026। এখানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব মোহাম্মদ আবু তাহের খান, বিসিএস কৃষি, অবসরপ্রাপ্ত না, হ্যাঁ, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়। প্রধান আলোচক হিসাবে যিনি থাকবেন, মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সি, সভাপতি ফতেহাবাদ কেন্দ্রীয় ঈদগাহ বিশ্ব ব্যবসায়ী দেবিদ্বার। প্রধান আকর্ষণ হিসাবে থাকবেন মোহাম্মদ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। বিশেষ আকর্ষণ হিসাবে যিনি থাকবেন আগামী দিন প্রোগ্রামে, জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন, আমেরিকান প্রবাসী না। এখানে আরো বিশেষ অতিথি হিসেবে আরো যারা থাকবেন, ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ফতেহাবাদ, মোহাম্মদ এরশাদ আলম, বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ রেলওয়ে, ফতেহাবাদ। থাকবেন আরো মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, ফতেহাবাদ। থাকবেন বিশেষ অতিথি হিসেবে আরো জনাব মোহাম্মদ বজলুর রহমান মাস্টার, ফতেহাবাদ। থাকবেন মোহাম্মদ শাহজালাল, বিশিষ্ট ব্যবসায়ী, ক্যান্টনমেন্ট। থাকবেন মোহাম্মদ তাজুল ইসলাম, অধ্যক্ষ, ফতেহাবাদ নায়েব আলী কলেজ। বিশেষ অতিথি হিসেবে আরো থাকবেন জনাব মোহাম্মদ শাকিল উদ্দিন মুন্সি, সভাপতি, ফতেহাবাদ উচ্চ বিদ্যালয়। থাকবেন জনাব মোহাম্মদ গোলাম জিলানি, দেবিদ্বার। থাকবেন মোহাম্মদ শাহজাহান, ফতেহাবাদ। থাকবেন মোহাম্মদ কামাল হোসেন, সৌদি প্রবাসী। থাকবেন মোহাম্মদ মাওলানা আব্দুল মতিন, ফতেহাবাদ। থাকবেন মোহাম্মদ জমির উদ্দিন, ফতেহাবাদ। থাকবেন বিশেষ অতিথি হিসেবে সর্বশেষ যিনি থাকছেন, জনাব মোহাম্মদ শাহ আলম, ফতেহাবাদ। আমরা প্রথমে কার সাথে কথা বলতে পারি? আমরা যত ইয়াং মানুষ, আমরা ইয়াং থেকে শুরু করি। হাসিব ভাই, আপনাদের গ্রামে এত সুন্দর চমৎকার একটা আয়োজন করা হয়েছে ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত, প্রবাসীদের অর্থায়নে, আর্থিক পরিশ্রমে, সুপরামর্শে এত সুন্দর একটা প্রোগ্রাম প্রত্যেক বছর হয়। এবছর ষষ্ঠবারের মতো হচ্ছে, ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার সাথে যুক্ত হচ্ছে। এই বিষয়টাকে আপনি ইয়াং ম্যান হিসাবে কিভাবে নিচ্ছেন? আসলে এটা হচ্ছে আমাদের গ্রামের একটা ঐতিহ্য ধরতে পারেন। এটার মাধ্যমে আমাদের সবাই পরিচিত হই, ইয়াং জেনারেশন যারা আছে, যারা মুরব্বীদের সবাই একটা মিলন মেলা হয়। এটা একটা মানে আমি কি বলবো, এক কথা মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না যে এত সুন্দর একটা আয়োজন। এটা শুধু ধার্মিক দিক দিয়ে কোন, ইসলামিক দিক দিয়ে কোন, ইসলামী মূল্যবোধের দিক দিয়ে কোন, এবং আমাদের সংস্কৃতির কোন, সবকিছু মিলিয়ে ইসলামী সংস্কৃতির এমন একটা আয়োজন করা হচ্ছে, মানে গ্রামে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এখানে ছোট বড় সবাই থাকে যে এই টাইমে এনে হবে। এই ষষ্ঠবারের মতন আমাদের হচ্ছে, ইনশাআল্লাহ আগামী দিনে আরো অনেক দূর এগিয়ে যাবে, এই দোয়া করি।
এর মাধ্যমে আসলে আমাদের সবার একটা ঈদের মতো পরিবেশ সৃষ্টি হয় আর কি। আমার ভালো লাগে এভাবে চালিয়ে যাওয়ার জন্য। সব দোয়া করি যে আপনাদের সামনে যে আরো চালিয়ে যাবে, আপনাদের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। এই বলে আমরা ইয়ের কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা যদি মিঠু মুশিক এসে একবার শেষ পর্যায়ে আসবো, আমরা যদি এই পাশে কথা বলি, আপনার নামটা আবার পরিচয় যদি একটু দিতেন, এবং আপনার কাছে আমরা প্রশ্ন রাখছি, আপনাদের মতো বয়সীরও আমাদের সাথে আছেন। এই সময়টাতে এখনকার যে ইয়াং জেনারেশন, তারা বিভিন্ন ফ্রি ফায়ার, ক্লাশ অফ ক্ল্যান্স, পাবজি, মাদকাসক্তিতে জড়িত তারা। আপনারা ইয়াং জেনারেশনদেরকে একটা সুস্থ সংস্কৃতি শিখাচ্ছেন, এই বিষয়ে যদি একটু কথা বলবেন। আপনার পরিচয় দিবেন আগে, আমি ধরে রেখে আপনি বলেন। ধন্যবাদ এস এ মিডিয়াকে আর ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের সকল সদস্য ও সভাপতি ও সেক্রেটারি ও উপদেষ্টা মণ্ডলী সবাইকে ধন্যবাদ। আমি আসলে মোবাইল সম্পর্কে তত একটা বুঝি না, তারপরও মোবাইল এমন একটা জিনিস, এটা আসলে উপকার করে না, বিপরীতেই আছে। তো যাই হোক, আমি এগুলা বলতে চাই না। তো আমাদের পাশে হাফিজি নুরানি আছে। তো এখানের যেই পরিস্থিতি, আমার মনে হয় কোরআনের দিকে সবাই যদি মন দেয়, আগে আসে, তাইলে মনে করেন আমাদের সমাজ আরো উন্নত হবে, মাদক মুক্ত থেকে থাকবে। তো যাই হোক, আমার কাছে এই প্রত্যাশা। আমি আশা করি এই কোরআন তালাত প্রতি বছরে যেহেতু আমরা তালা দিতে পারি, সেই কামনাই করি, সকলের কাছে দোয়া চাই, আমরা যেহেতু এই সংগঠনটা মানবতার কাজে এগিয়ে যেতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শখ ভাই, আপনি তো একজন প্রবাসী, আর বিশেষ করে আপনাদের সংগঠন নামও প্রবাসী সংগঠন, ফতেহাবাদ প্রবাসী সংগঠন। আপনাদের এই সংগঠনের উদ্যোগে এত সুন্দর চমৎকার আয়োজন করেন আপনারা, এবং আমরা দেখেছি বন্যার সময় বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান, বিভিন্ন অসহায় অসুস্থ মানুষদের পাশে দাঁড়ান, গ্রামে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান, বিবাহ বন্ধনে যাদের আর্থিক সমস্যা থাকে তাদের পাশে দাঁড়ান। টোটালি আপনারা সামাজিক যে কোনো কাজে আপনাদের অবদান থাকে। আর আপনি একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি প্রবাসী, আপনাদের সংগঠনে প্রবাসীদের অবদান বেশি। আপনারা প্রবাসীরা এত সুন্দর কাজগুলা করার চিন্তা ভাবনা কোথায় থেকে পেলেন? ধন্যবাদ এসএন মিডিয়াকে। অ্যাকচুয়ালি আমি এবং আমার বন্ধু শাহজালাল, যিনি বর্তমান ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের সাংগঠনিক সম্পাদক, এবং ফখরুল ইসলাম, যিনি সিনিয়র সহসভাপতি, বিল্লাল গাজী, আমরা প্রথমে এই ৩-৪ জনে মিলা সেরে মানে একটা উদ্যোগ নিছি। নেওয়ার পরে তো চিন্তা করলাম যে আমরা তো আর গ্রামে থাকি না, তা আমরা এটা পরিচালনা করতে হলে আমাদের গ্রামে একজন নিষ্ঠাবান লোক লাগবে। তখন আমরা সকলে মিলে বাছাই করলাম মিঠু ভাইকে সিলেক্ট করে মিঠু ভাইকে আমরা আমাদের আর্থিক এবং সবকিছু পুরা সংগঠনের দায়িত্বটাই ওনার উপরে চলে। মানে ওনাকে শুধু আমরা আর্থিক সাপোর্টটা দিই, মানে যা পরিশ্রম আছে উনিই করে। মানে এলাকার খাদেমদারি বলেন আমাদের পক্ষ থেকে, গ্রামের যে কোনো কাজে উনি আছে, গ্রামবাসীরা ওনাকে চায়। তো ওই হিসাব করে আমরা প্রথমে শুরু করছি আমরা 9 জন কমিটি দিয়া, তারপরে উপদেষ্টা নিছি, নিতে নিতে আলহামদুলিল্লাহ এখন আমরা 60 আপ সদস্য। উপদেষ্টা আছে 17-18 জন হবে না, 17-18 জন হবে। তো ওইভাবে আমরা প্রত্যেক বছর এটা করে আসছি। তো আমরা চেষ্টা করি গ্রামের হতদরিদ্র যারা আছে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিভিন্ন আর্থিক সহায়তা হইতে বিয়ে শাদী সবগুলো আমরা চেষ্টা করি। কতটুকু করতে পারছি জানি না, সফলতা কতটুকু আসছে এটা এলাকার জনগণ বলতে পারবে আমরা কতটুকু ওনাদেরকে সাপোর্ট দিতে পারছি। তো এখানে আমরা সবসময় চাই, আমরা প্রবাসীরা মানে একটা টান থাকে গ্রামের প্রতি, একটা আত্মার একটা টান থাকে। দেশের বাইরে থেকেও দেশের জন্য কাজ করা যায়, দেশের জন্য কাজ করা যায়। আপনার সমাজের জন্য কাজ করতে হলে মেম্বার চেয়ারম্যান হইতে হয় না, একটা সুন্দর মন মানসিকতা থাকলেই যথেষ্ট। আর আমাদের এই সংগঠনটার মধ্যে আপনি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি, মানে প্রত্যেক দলমত নির্বিশেষে সবাই এটার সাথে নির্বিশেষে এটার সাথে আছে। এবং গ্রামের স্বার্থে, গ্রামের উন্নয়নের স্বার্থে কোনো দল নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। গ্রামের উন্নয়নের স্বার্থে আমরা যা কিছু করার আমরা তাই করব, এটাই। তো অবশেষে এতটুকুই আমরা
সকল প্রবাসীদের পক্ষ থেকে এবং ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে দোয়া কামনা করছি আমাদের প্রবাসীদের জন্য। আপনারা সকলে দোয়া করবেন যেন সামনের দিকে আপনাদের পাশে আমরা থাকতে পারি। ধন্যবাদ। আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো, আপনার পরিচয় দিবেন, তারপরে আপনি কি প্রবাসী? আপনিও প্রবাসী, আপনিও রেমিটেন্স যোদ্ধা। আসলে আমাদের রেমিটেন্সের কারণেই, রেমিটেন্স যোদ্ধাদের কারণে কিন্তু আমাদের দেশের চাকা অর্থাৎ অর্থনীতির চাকা সচল থাকে। আর সেই রেমিটেন্স যোদ্ধারা কিন্তু আমাদের পাশে আছেন, যারা সেই সুদূর প্রবাস থেকেও দেশকে নিয়ে ভাবেন, দেশের মানুষকে নিয়ে ভাবেন, মাটির মানুষকে ভালোবাসেন। আর মাটির মানুষকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। আপনারা যে উদ্যোগগুলো নিতেছেন, এই উদ্যোগ নেওয়ার পিছনে আপনাদের যদি যে চিন্তা ভাবনাগুলো আগে কাজ করছে, যে আমরা এমন এমন কাজ করব, একটু যদি বলতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে, এসটি মিডিয়াকে। আর সর্বপ্রথম আমি বলতে চাই যে আমাদের প্রথম যে শুরু হয়েছে তখন কিন্তু কোভিড-19 ছিল। তখন থেকে আমরা যখন সংগঠন পরিচালনা করছি, মানে 15, 20, 30, 20, 25 জন নিয়ে, তখন থেকে আমরা আর্থিক সহযোগিতা থেকে করে আসছি। আর তখন আমরা যে যাই আর্থিক সহযোগিতা করছি, আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি আসছে যে আমরা গ্রামের জন্য এটা করতে পেরেছিল, আমাদের স্বাবলম্বী মনে হচ্ছে নিজেকে। আর তাছাড়া বিশেষ করে আমাদের সংগঠনটা সম্পূর্ণ অরাজনৈতিক। এখানে যেমন ভাই সোহাগ ভাই বলছে যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, যাই হোক সব দলের লোক আছে, সবাই আমরা একত্রিত হয়ে কাজ করি। দলমত নির্বিশেষে গ্রামের সাথে সকলে এক। সকলেই এক। এখানে আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, কোনো কিছু বুঝি না। আমরা যে প্রবাসী আছি, আমরা কাজই হচ্ছে যে আমরা দেশটাকে, আমরা গ্রামটাকে কিভাবে আমরা উজ্জ্বল করব। গ্রাম উজ্জ্বল হলে দেশ তো উজ্জ্বল হবে। হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে মানে মানুষ ছোট থেকে একবার সবকিছু ছোট থেকে বড় হয়ে যায় না, আস্তে আস্তে বড় করে নিতে। আমরা যদি এই গ্রাম থেকে কিছু ভালো কাজ করে দেখি, তো পাশের গ্রাম তো আমাদের উছিলায় আবার আরেকজন উৎসাহিত হবে। উৎসাহিত হবে, এই কাজটা করবে। আমরা চাই এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের সমাজ, গ্রাম, ইউনিয়ন সবকিছু আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাক, এটা আমরা চাওয়া। আর বিশেষ করে আমি আরেকটা ধন্যবাদ দিচ্ছি যে আমার মিঠু ভাই, আমার ছোট বড় ভাই মিঠু ভাইকে। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত মানে আমাদেরকে অনেক গাইডলাইন দিয়ে আসছেন। এই যে আমার সোহাগ ভাই বলছিল যে আমরা শুধু অর্থটা দিই, ঠিক আমরা শুধু অর্থটাই দিই। ওখানে কোন জায়গায় কিভাবে বিনিয়োগ করতে, কোন রাস্তাটা খারাপ, কোন মসজিদটা খারাপ, কেউ সুস্থ, কেউ, আমরা প্রায় থেকে এগুলা জানি না, বুঝি না। কিন্তু ওনার মাধ্যমে আমরা জানতে পারি। পরে আবার কিছু কিছু আমরা যোগাযোগ মিডিয়া জানতে পারি। আমরা একটা নিজেরই একটা হয়, মন থেকে একটা ইচ্ছা জাগে যে আমি যদি এর জন্য কিছু করতে পারি। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা করতে পারতেছি বিধায় আমরা এখন নিজেকে সাফল্য মনে করছি। আর বিশেষ করে এই প্রবাসী কল্যাণ সংগঠনের যত উপদেষ্টা হইতে এই পর্যন্ত যত সদস্যবৃন্দ আছে, সভাপতি সাদির আহমেদ, সভাপতি, সিনিয়র সভাপতি যারা আছেন, সাধারণ সম্পাদক, সবাইকে, সবার কাছে আমার একটাই দোয়া, তারা অদূর ভবিষ্যতে যদি আমি নাও থাকি, তারা যেন এই কাজটা চালিয়ে যায়। এবং আর গ্রামবাসী এবং দেশবাসীর কাছে আমি এটাই চাই যে আমাদের প্রবাসী সংগঠনের যত সদস্য, উপদেষ্টা যারা আছে, সবার জন্য যেন তারা দোয়া করে, আমরা যেন এই কাজটাকে আরো অদূর ভবিষ্যতে আরো বড় করে নিয়ে যেতে পারি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখানে দেখছি আরেকজন মুরব্বী দাঁড়িয়েছেন, যুক্ত হয়েছেন। তিনার সাথে যদি কথা বলি, আমরা সর্বশেষ মিঠু মুন্সির সাথে কথা বলবো। আসলে দেশে না থেকেও দেশের জন্য কিছু করা যায়। এখানে আরো অনেকে আসছেন, আমরা যদি তার সাথে একটু কথা বলি, আমরা শেষ করে দেবো, বেশি লম্বা করবো না ভিডিওটা। আপনি তো এখন আসছেন, বা আপনাকে আমাদের সাথে পরিচয় করানো দরকার, আপনার পরিচয় যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম। আমি এই গ্রামের সন্তান, আমার নাম এনামুল হক সরকার। তো আমি বেশি কিছু বলবো না, পূর্বে যারা বলে গেছে সোহাগ এবং ওই লোক। এখন আমি বলবো শুধু ফতেহাবাদ প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে যেই কোরআন প্রতিযোগিতা থেকে শুরু করে এবং দান দক্ষিণা, মানে যা যখন যেটা লাগে, তারা যেইভাবে যা কাজ করতেছে এবং তাদের মানে টাকার অর্থ সহযোগিতায় সাইফুল ইসলাম মিঠু ভাই আমাদের গ্রামের একজন বিশিষ্ট এবং সম্মানী ব্যক্তি, তার মাধ্যমে যে পরিচালনা হচ্ছে সঠিকভাবে এবং সব দেখশন করতেছে। এবং সর্বশেষ আমি বলবো প্রবাসী কল্যাণ সংগঠনের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আরেকজন যুক্ত হয়েছেন, যদি আপনার একটা পরিচয় দিতেন, এই সংগঠনের আজকের এই প্রোগ্রাম সম্পর্কে যদি একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মোহাম্মদ বাদল মিয়া, আমি প্রবাসী কল্যাণ সংগঠনের একজন সদস্য। তো আমাদের এটা প্রথম থেকে শুরু হয়েছে 21 সাল থেকে, 2021 সাল থেকে। আজকে এখন হচ্ছে 2026 সাল। তো আমরা প্রথম গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন, এখন থানা পর্যায়ে গত বছর করেছি। আমাদের চিন্তা ভাবনা আছে আগামীতে যদি আল্লাহ সহায় থাকে, তাহলে আমরা জেলা পর্যায়ে এটাকে বড় করতে চাই। তো ধন্যবাদ জানাই সবাইকে। পাশাপাশি আমাদের মিঠু ভাই
অক্লান্ত পরিশ্রম করছে এটা নিয়ে। তো ওনাকে সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। শামীম ভাইও আসছেন আমাদের দিকে, পরিচয়টা একটু দিয়ে একটু সালাম দিয়ে দেন। আপনার নাম বা একটু যদি বলতেন, আসলে এই প্রোগ্রাম গুলো আপনাদের কাছে কেমন লাগে? আপনারা তো গ্রামের এখন মোটামুটি সিনিয়র লেভেলে যাচ্ছেন, ইয়াং জেনারেশন প্রবাসীরা যে করতেছে এই বিষয়টা কেমন ভাবে নিতেছেন? আসসালামু আলাইকুম। আমি ফতেহাবাদের সন্তান শামীম। এই সংগঠন যে কাজটা করতেছে খুব সুন্দর লাগতেছে এবং খুব ভালো লাগতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বন্ধুরা, আমরা মিঠু মুন্সির সাথে যুক্ত হবো। তিনা সম্পর্কে কিন্তু সকলেই প্রশংসা করতেছেন যে তিনি গ্রামে যে কোনো কাজে তিনি সাপোর্ট করেন। প্রবাসীরা দূরপ্রবাসে থাকেন, দেশে থাকেন না, তিনি দেশের রিপোর্টগুলো প্রবাসীদের কাছে দেন, যোগাযোগ মাধ্যমে হোক, তাদের মেসেঞ্জার গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, যেভাবে হোক তারা তথ্যগুলো পায়। আর এবং ওরা যেই সাপোর্টটা করে ওনার মাধ্যমে কিন্তু গ্রামবাসীদের হাতে হাতে হয়তো যে সহযোগিতাগুলো পৌঁছে দেয়। এবং তিনাকে আমিও বিশেষভাবে অনেক ভালোবাসি এবং তিনি আমাদেরকে অনেক স্নেহ করেন। শ্রদ্ধেয় বড় ভাই, এই মুহূর্তে আপনি এত এত মানুষের ভালোবাসা পাচ্ছেন, এত এত মানুষ, গ্রামের মাটিও মানুষ আপনাকে বিশ্বাস করে ভালোবাসে, ভালোবাসার জায়গা থেকে আপনাকে অনেক দায়িত্ব দেওয়া হয়, এত ভালো ভালো দায়িত্বগুলো পান। এই দায়িত্ব নিয়ে যে কাজ করেন, এই কাজ করে আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? এবং এত বছর ধরে আপনারা এই প্রবাসী কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত ষষ্ঠবারের মতো আয়োজন করছেন, এবারও উপজেলা ভিত্তিক, আগামীতে জেলা ভিত্তিক যাবেন, এবং এবার যুক্ত হয়েছে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা। এই বিষয়গুলো যদি একটু বিস্তারিত বলতেন, বা আপনার দায়িত্বের জায়গা থেকে আপনাকে মানুষ এত ভালোবাসে, এই বিষয়গুলো কিভাবে আপনি নেন? আমি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াল আল্লাহর নাম স্মরণ করছি, শুরু করছি। প্রবাসী কল্যাণ সংগঠন একটি অরাজনৈতিক এবং একটা ভালো কাজের জন্য একটা সংগঠন তৈরি হয়েছে। আসলে লেখা থাকছে প্রবাসী কল্যাণ, আসলে প্রবাসীদের কোনো কল্যাণ, এরা নিজেরা কোনো কল্যাণ করে না, এরা গ্রামের কল্যাণে এরা কাজ করে থাকে। এদের কাজটাই হলো গ্রামের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করবে। তো প্রবাসী কল্যাণ সংগঠনের প্রথম থেকেই আমি তাদের পাশে আছি এবং তারা আমাকে পাশে নিয়েছে। আমার ভাগ্য অতি সুপ্রসন্ন যে আমার গ্রামের গুটি কয়েক ছেলে এই সংগঠনটা তৈরি করেছে এবং এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছে এবং আমাকে তাদের সাথে রেখেছে। সেজন্য আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে যে ভালো কাজগুলি আমি করতে পারতেছি। কারণ ওরা যদি আমাকে না রাখতো তাহলে হয়তো আমার দ্বারা এই ভালো কাজগুলি করা সম্ভব ছিল না। আমি তাদের রাখার কারণেই আমি এই ভালো কাজগুলি করতেছি। তো যাক, ওরাও আমাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করে, সম্মান করে, গ্রামবাসীও আমাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে। তো এই ভালোবাসার দায় হয়তো আমি দুনিয়াতে বেঁচে থাকতে দিতে পারবো না কাউকে। তো যাক, আমরা আগামী দিন 10ই জানুয়ারি প্রবাসী কল্যাণ সংগঠনের হেফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হবে সকাল 9টা থেকে। আমরা আমাদের সমস্ত কার্যক্রম আজকের মধ্যেই শেষ করতে চেষ্টা করতেছি। আজকের মধ্যেই সমস্ত কাজ শেষ করে, যেহেতু শীতের দিন সকালবেলা কাজ করা সম্ভব হয় না, রাতের আগেই সব কাজ শেষ করবো ইনশাআল্লাহ। শেষ করে আমরা প্রস্তুত থাকবো আগামী দিন যেন এই কোরআনের পাখিরা, দেবিদ্বার থানার 50টা মাদ্রাসাকে আমরা দাওয়াত করেছি। 50টা মাদ্রাসা থেকে 50টা কোরআনের পাখি আসবে। তার মধুর তালাওয়াতে আমাদের গ্রামটা আলোকিত হবে, কোরআনের আওয়াজে, কোরআনের ধ্বনিতে আমাদের গ্রামটা প্রতিধ্বনি হবে, সেটাই আমরা চাই। এবং সন্ধ্যায় প্রবাসীদের খুব মানে প্রিয় একটা জিনিস ছিল যে অন্য একটা কিছু করার দরকার। তো এই বছর আমরা, আমাদের এলাকায় কখনো ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা হয় নাই, হয়েছে কোনোদিন হয় নাই। তো আমি ওদেরকে বললাম, ওয়াজ মাহফিল তো সবাই শোনে, তো ইয়াং জেনারেশনের জন্য একটা প্রস্তুত নেওয়া উচিত। সেই জন্য কি হয়েছে, ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা, ইসলামিক গান, ইসলামিক গজল এগুলি হবে। তো যার কারণে আমরা রাতের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের মিডিয়া সমস্ত কিছুকে আমরা বলে দিয়েছি, ওরা আসবে, থাকবে। সর্বোপরি এই প্রবাসী কল্যাণ সংগঠনের আমাদের ফতেহাবাদ গ্রামের সকল ছেলেরা, আমি শুধু যারা এই সংগঠনের সাথে জড়িত তাদের কথা বলবো না, ফতেহাবাদ গ্রামের যত ছেলে প্রবাসে থাকে সকলের এটার দিকে নজর দেওয়ার জন্য বলবো এবং এটা সদস্য হওয়ার জন্য বলবো, এবং এদের সাথে মিলেমিশে যেন গ্রামের কিছু কল্যাণে কাজ করা যায়, আরো বেশি কাজ করা যায়, সে ব্যাপারে যেন সবাই সচেষ্ট হয়, সেই জন্য আমি তাদেরকে আহ্বান করব। আর আমরা আল্লাহর কাছে দয়া চাই যে আল্লাহ যেন আমাদের কালকের প্রোগ্রামটা সুন্দরভাবে রাত পর্যন্ত প্রোগ্রাম করে আমরা যেন সুন্দরভাবে আমার গ্রামবাসীকে এবং এলাকাবাসীকে সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিতে পারি, সেই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করে, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। তো
আর বেশি কিছু বলছি না। এসি মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রবাসী কল্যাণের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী দিন এই অনুষ্ঠানটি সবাই উপভোগ করবে। ফতেহাবাদের সবাই যারা প্রবাসে থাকে তারাও উপভোগ করবে। সবাইকে উপভোগ করার জন্য দাওয়াত দিলাম এবং গ্রামবাসী যারা গ্রামে অবস্থান করতেছে তাদের সবাই যেন এটাকে উপভোগ করতে পারে সেজন্য সবাইকে আমি নিমন্ত্রণ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আমরা বিভিন্ন সময় এখনকার জমানায় এসে ইয়াং জেনারেশনগুলা বিভিন্ন কনসার্ট অপসংস্কৃতিতে আমরা অভ্যস্ত, আর এই জেনারেশনটা এসে এখন বর্তমানে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে এবং সারাদিন কোরআনের পাখিরা কোরআন তেলাওয়াত করবে। দেবিদ্যা উপজেলা ভিত্তিক 50টা মাদ্রাসা থেকে হাফেজে কোরআনরা আসবে। আগামীতে তারা জেলা পর্যায়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, এক পর্যায়ে জাতীয় পর্যায়ে যাবে। তো এখানে অনেক অতিথিবৃন্দু আসবে এবং আমি যদি সম্ভবত একটা আপনাদেরকে তথ্য দিয়ে রাখি, কুমিল্লা টেলিস্কোপ 24 থেকে হয়তো প্রফেশনাল ভাবে লাইভ করা হতে পারে। আপনারা কুমিল্লা টেলিস্কোপ 24 এর পর্দায় যুক্ত থাকতে পারেন এবং আমাদের এসি মিডিয়া থেকে আপডেট পাবেন। আগামী দিন সকাল 10টায় থেকে প্রোগ্রাম 9টা থেকে, আগামী দিন সকাল 9 ঘটিকা থেকে প্রোগ্রাম শুরু হবে। আপনারা যারা দেবিদ্বার উপজেলার ভিতরে যারা আছেন, যারা কোরআনের তেলাওয়াতকে পছন্দ করেন, কোরআনের পাখিদেরকে ভালোবাসেন এবং যারা সন্ধ্যাবেলা ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা আসতে চান, আপনারা সরাসরি চলে আসবেন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন ফতেহাবাদ গ্রামের মোকামবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে। তো আজকে এখান থেকে আমি শাহানুরউদ্দিন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।